আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের ভিতরে পাওয়ার পয়েন্টের যেই ইন্টারফেসটা আছে সেটা হুবহু নিয়ে আসতে পারবেন এবং পাওয়ার পয়েন্টের যত কাজ আছে সব আপনি এক্সেলের ভিতরে বসে করতে পারবেন, অর্থাৎ এক্সেল প্রোগ্রামের ভিতরে বসে করতে পারবেন। আমরা যদি একটু দেখি যে এইখানে দেখুন আমাদের একটি পাওয়ার পয়েন্টের স্লাইড পেজ আছে, কিন্তু এটা একটা পাওয়ার পয়েন্টের স্লাইড পেজ। তা আমরা এইটার উপরে যদি এখন ডাবল ক্লিক করি, দেখুন আমরা যখন পাওয়ার পয়েন্টে স্লাইড শো করতে যাই তখন আমাদের স্ক্রিনটা যেমন দেখায় তেমন দেখাচ্ছে। এখন সাদা দেখাচ্ছে, বাট আমি যদি নেক্সট যাই, আমি যেই অ্যানিমেশনগুলো ব্যবহার করেছিলাম সেইভাবেই কিন্তু আমার প্রেজেন্টেশনটা আসতেছে। দেখুন এখানে আবার আপনি যখন আপনার প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাবে তখন আপনি এসকেপ বাটন প্রেস করলেই সরাসরি কিন্তু এক্সেলের এই ইন্টারফেসেই কিন্তু চলে আসলো। রিবন বারের দিকে যদি আমরা তাকাই, দেখুন সম্পূর্ণ এক্সেলের ইন্টারফেস। বাট আমরা যদি এখন একটু দেখবেন, আপনি আরেকটা কাজ করব, আমরা এখানে গিয়ে দেখুন এখন যদি আমরা একটু তাকাই, আমার নিচে কিন্তু আমি এক্সেলের যে ওয়ার্কশিট আছে সেটা দেখতে পারতেছি। বাট আপনি যদি একটু রিবন বারের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এইটা কিন্তু আর এক্সেলের রিবন বার না। আমরা যদি উপরে ট্রানজিশন মেনুতে যাই, অ্যানিমেশন মেনু যাই, এগুলো কিন্তু আমার এক্সেলে থাকে না। এইটা হলো পাওয়ার পয়েন্টের যেই রিবন বার, সেইটাই কিন্তু এখন আমরা এখানে দেখতে পারতেছি। এখানে বসে কিন্তু এখন আপনি পাওয়ার পয়েন্টের সব কাজ করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখব যে আপনি কিভাবে এক্সেলের ভিতরে বসে পাওয়ার পয়েন্টে সব কাজ করতে পারবেন এবং সেই স্লাইড, যেই প্রেজেন্টেশনের জন্য যেই স্লাইডগুলো তৈরি করেছেন সেটা আপনি এক্সেলের ভিতরেই রাখতে পারবেন, সেখানে বসেই প্রেজেন্টেশন দিতে পারবেন। আবার যখন ব্যাক করবেন তখন এক্সেলেই চলে আসতে পারবেন। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আপনি চলে যাবেন রিবন বারের ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গেলে ডান পাশে দেখবেন এখানে টেক্সট নামে যে টুলটি আছে এখানে আসবেন। এখান থেকে এই টেক্সটের এই অ্যারোতে ক্লিক করবেন। ডান পাশে দেখবেন অবজেক্ট লেখা আছে, অবজেক্টে ক্লিক করবেন। এখন আমাদের সামনে অবজেক্টের একটি ডায়লগ বক্স চলে আসলো। অফিস টাইপ যেখানে আছে এখানে আমরা অনেক অপশন দেখতে পারতেছি। এই যে স্ক্রল বারটা আছে এটা ধরে আস্তে আস্তে নিচে আসবেন। নিচে আসলে এখানে লক্ষ্য করবেন কোথায় লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে দেখুন এখানে আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা এখন এটা সিলেক্ট করে ওকে দিলাম। আপনারা লক্ষ্য করতেছেন আমাদের এখানে কিন্তু পাওয়ার পয়েন্টের একটি স্লাইড পেজ চলে এসেছে। যেমন করে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করলে প্রথম যেই আমাদের ইন্টারফেসটা দেখায় তেমনই কিন্তু দেখাচ্ছে। এবং আমরা উপরে যদি লক্ষ্য করি এটা কিন্তু সম্পূর্ণ পাওয়ার পয়েন্টের রিবন বারের মতো দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো পাওয়ার পয়েন্টের রিবন বার। তো এখন আমি এটাকে একটু যদি বড় করি, আমি এভাবে টেনে দিলাম, একটু বড় হয়ে যাবে। দেখুন এখন এখানে আপনি কাজ শুরু করেন। আমি হোম মেনু থেকে লেআউটে গিয়ে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম এবং এখান থেকে আমি একটি রাউন্ড শেপ নিলাম এবং এই জায়গাটা আমি রাউন্ড শেপটা তৈরি করলাম। তারপরে এখানে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, কন্ট্রোল ডি দিলাম। ডি দিয়ে আমি আরেকটা তৈরি করলাম। এভাবে ধরেন আমি কয়েকটা লিস্ট তৈরি করলাম। এগুলোকে আবার আমি একসঙ্গে সিলেক্ট করে পজিশনে রাখি। এর ভিতরে কিছু রাখতে পারেন। আমরা এখন নিউ স্লাইডে গিয়ে নতুন আরেকটি স্লাইড নিলাম এবং এ জায়গায় আমি যদি এখন ইনসার্ট মেনুতে যাই, এখান থেকে আমি একটি স্মার্ট চার্ট নিব এবং এই স্মার্ট চার্ট আমি নিতে চাচ্ছি, সাইকেলের ভিতরে একটা স্মার্ট চার্ট নিতে চাচ্ছি। এটা নিলাম, দিয়ে ওকে দিলাম। দেখুন আমাদের এখানে স্মার্ট চার্ট চলে এসেছে। আমি আবার হোমে গিয়ে একটি নিউ স্লাইড নিলাম। এখানেও আমি আবার ইনসার্টে গিয়ে আমি চলে গেলাম চার্টে গিয়ে আমি একটি কলাম চার্ট নিলাম। দেখুন এখানে চার্ট যখন আমরা ইনসার্ট করি তখন কিন্তু আমাদের এক্সেল প্রোগ্রামটা ওপেন হয়ে যায়। যে এই চার্টের ভিতরে আপনি যেই তথ্যগুলো উপস্থাপন করতে চাচ্ছেন তার ডাটাগুলো তো লাগবে। তা আমার যেমন আছে আমি তেমনই রাখলাম। এটা আমি ক্লোজ করে দিলাম, ওকে। এখন আমরা এই যে স্ক্রল বার আছে এটা দিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে কয়টা আমার স্লাইড আছে। দেখুন এক একটা আপ ডাউন করতেছে। আমরা এখন এটার ভিতরে কিছু ট্রানজিশন দেবো, অ্যানিমেশন দেবো, এইগুলো ব্যবহার করব। আগে আমরা ট্রানজিশন মেনুতে যাই এবং এখান থেকে আমরা যেই ট্রানজিশনটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হলো আমি পুশ দিলাম এবং এটা দিয়ে দিলাম অ্যাপ্লাই টু অল এবং ইফেক্ট থেকে আমি ফর্ম লেফট দিলাম, এভাবে আসবে। আচ্ছা লেফট না, ফর্ম রাইট দিলাম, তাহলে এভাবে আসবে। এক একটা এভাবে হবে। তারপরে আমরা যে কাজটি করবো, চাইলে আপনি অ্যানিমেশন দিতে পারেন। আমি এখন অ্যানিমেশন দিচ্ছি না। এখন যদি আমি বাইরে ক্লিক করি, দেখুন আমার উপরে কিন্তু এক্সেলের রিবন বার চলে আসলো এবং এইটাকে ধরে কিন্তু এখন আপনি যে কোনো পজিশনে সুন্দরভাবে রাখতে পারতেছেন। আপনি এখানে আপনার এক্সেলের কাজগুলো করলেন। এক্সেলের কাজের ক্ষেত্রে এখন পাওয়ার পয়েন্টের যেই টপিকটা নিয়ে আলোচনা করা লাগবে সেটা এখন আপনি এখানে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করে এই জায়গায়টি সেই কাজগুলো করলেন। এখন যদি আপনি প্রেজেন্টেশন দিতে চান
তাহলে জাস্ট এটার উপর ডাবল ক্লিক করুন, দেখুন চলে আসলো। আমরা এখন নেক্সট যদি যাই, এভাবে আসলো, তারপর আবার এইভাবে আসলো। কি দারুণ না? এখন যখন শেষ হয়ে গিয়েছে আপনি এসকেপ বাটন প্রেস করুন, আপনার কিন্তু মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে ব্যাক করে আসলো। তা আমরা এখানে আরেকটি ব্যবহার দেখব, সেটা হলো আমি ইনসার্ট মেনুতে গেলাম, ডান পাশ থেকে আবার টেক্সটে গেলাম, এখান থেকে অবজেক্টে ক্লিক করলাম এবং আমি নিচে এসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সিলেক্ট করলাম এবং ডিসপ্লে অ্যাজ আইকন এটা ক্লিক করলাম এবং এখন যদি আমি ওকে দিই তাহলে লক্ষ্য করতেছেন আমার এখানে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমি এখন যদি কিছু করি, আমি যদি খুব দ্রুত কিছু কাজ করব, আমি এটাকে একটু বড় করে দিই, মানে ওই যে আইকনটা আছে ওই আইকনটার ভিতরে আপনি কি রাখতে চাচ্ছেন দেখুন। আমি লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে দিলাম এবং ইনসার্ট থেকে স্মার্ট আর্টে গেলাম, আমি এখান থেকে একটা সাইকেল নিই, এটা নিলাম, নিয়ে এভাবে ধরে রাখলাম। এইটারে আমি কন্ট্রোল ডি দিয়ে কয়টা ডুপ্লিকেট করলাম। ওকে, এখন আমি এটা যদি ক্লোজ করে দিই এবং এটা যদি ক্লোজ করে দিই, দেখুন আমার এই যে হলো আইকনটা। এখন এইটার উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে হলো কি দেখুন আমার আইকন ভিত্তিক এখন আছে। এখন আমি নেক্সটে যদি যাই, অবশ্যই এটা আপনি খুব সুন্দরভাবে তৈরি করবেন। এখানে চাইলে আপনি এরকম আইকন ভিত্তিকও এটাকে রাখতে পারেন। এই যে আইকনটা আসলো, এটার যে একটা আউটলাইন আছে দেখুন, বাইরে ক্লিক করলে আউটলাইন দেখাচ্ছে। এটার উপর যান, শেপ ফরম্যাটে যান, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিন, তাহলে কিন্তু আর আউটলাইন দেখাচ্ছে না। আচ্ছা, এখন অনেকেই বলবেন ভাই এটা এডিট করবো কিভাবে, কারণ এটার উপর ডাবল ক্লিক করলে তো আমাকে স্লাইড শোতে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যেভাবে এডিট করবেন, ধরুন আমি এটা এখন এডিট করব, এটার উপরে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, প্রেজেন্টেশন অবজেক্টে গিয়ে এই যে এডিট আছে এডিটে যাবেন, তাহলে আপনার এডিট মোড চলে আসবে। অর্থাৎ এই ফাইলটির ভিতরে এখন আপনি কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন বা নতুন করে কোনো কাজ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি এটার উপরে যান, এটা সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, প্রেজেন্টেশন অবজেক্টে যান, এডিট দেন, দেখুন আপনার কিন্তু এডিট অপশনটা চলে আসলো। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেকেই আছি যে এক্সেলের ভিতর যে এরকম একটি ব্যবহার আছে এটা আমরা অনেকেই জানতাম না। তা আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জেনে গিয়েছেন। আমরা ভিডিওটি শেষ করে দিব। ভিডিও শেষ করে দেওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আগামীকাল থেকে আমাদের এক্সেল ভিবিএ কোর্সের দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ভিবিএ কোর্সের ভর্তি হওয়ার লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি আছে সেখানে দেখতে পারতেছেন একটি নাম্বার আছে, এই নাম্বারটিতে কল দিলেও আপনি আমাদের এই এক্সেল ভিবিএ কোর্সের তথ্য জানতে পারবেন। তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।